আবার চলে আসলাম আমার কলিজার টুকরা প্রিয় ভাই বোনদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে রোল বানাইছিলাম, তার সাথে একটু আলু ফ্রাই করছিলাম। চলেন যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। প্যানে কিছু তেল দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলে একটু ভাজা ভাজা করে তাইরা দেবেন মুরগির মাংসটা আগে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এটাও তেলের ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিমু। এটা তেলে একটু ভাজা নিলে খাইতে ভালোই লাগে। আর এখন নাড়াচাড়া দিয়ে দিব বাকি মশলা। আমি এই জায়গায় একটু টমেটো আর কাঁচামরিচ, গাজর, আলু সব কিছু এই জায়গায় কুচি করে দিয়ে দিলাম। এটাও আরেকটু তেলের সাথে ভালো করে ভাজা নিমু, দিয়ে দিব আরেকটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিমু। ঢাকনা দিয়ে ডাইকা দিমু। এখন বেশিক্ষণ ডাইকা রাখবো না, কারণ বেশি সিদ্ধ হইলে আবার খাইতে ভালো লাগবো না। দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি। এটারে এই অবস্থায় কি এখন ভাজা নিমু, পানিটা ভালো করে শুকিয়ে নিমু। দিয়ে দিলাম টমেটোর সসটা দিলে রোলটা খাইতে ভালোই লাগে। তো এইভাবেই ভাজা ভাজা করে নামিয়ে নিব। এখন কড়াইতে আমি একটু হালকা তেল মাখিয়ে আমি একটু আটা গুলিয়ে রাখছি পাতলা করে। এটা দিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব। অনেক পাতলা করে বানিয়ে নেব রোল বানানোর জন্য। এটা কিন্তু অনেক পাতলা করে বানিয়ে নিছি। এটারে এখন আগে যে পুরটা করে রাখছিলাম ওই পুরটা এখন বইরা দিব। পুরটা ভরার জন্য আগে একটু আটা গুলিয়ে নিছি। আর আপনারা পানি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দুই সাইডটা এরকম বন্ধ করে এভাবে মুড়িয়ে হয়ে গেল একটা রোল। রোল বানানোটা বেশি কঠিন কাজ না, সহজই। যখন পারতাম না তখন কঠিন মনে হতো। যে কোনো জিনিসই না করলে কঠিন মনে হয়, করার পরে মনে হয় সহজ। তো এইভাবে সবগুলা রোলই আমি একে একে বানিয়ে নিলাম। এখন ভাজার জন্য প্লেটে নিয়ে চুলার ভিতরে একটা প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিছি। গরম তেলের ভিতরে এইটা ছাইড়া দিম। একে একে সবগুলা রোলই আমি এভাবে তেলের ভিতরে ছাইড়া হালকা আজে ভাইজা নিব। চুলার জালটা কম দিয়ে এই রোলটা ভাজলে অনেক মচমচা হয়, খাইতেও অনেক ভালো লাগে। আস্তে আস্তে এইভাবে সবগুলা রোলই আমি ভাইজা নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাইজা নিলে হয়ে যাব আমার মজাদার রোল। লাল লাল করে ভাইজা নিছি, অনেক মচমচ হয়েছে কিন্তু দেখতে। এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে একটা প্লেটের ভিতরে নিয়ে নিব। ঢালার সময় অনেক মচমচ করতেছে। এখন এর সাথে আরেকটু আলু ভাজা নেবো। আমার নাতির নাকি আলু ভাজা খাইবার মন চাইছে। এর আগে আমি একটা আলু ভাজা রেসিপি দিছিলাম। এই রেসিপি দেখা করতেছে নানু আমারও আলু ভাজা দিবে, তার জন্য আবার একটা আলু ভাজা নিলাম। হয়ে গেল আজকের মজাদার নাস্তা। একটু টমেটোর সস দিয়ে এখন সবাই মিলে একসাথে বসে আমরা সন্ধ্যার নাস্তা করব। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।